হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে আসলাম নিরামিষ দিনের একটি চমকপ্রদ রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সয়াবিন সিঙ্গারা। নামটা একটু অন্যরকম লাগছে, তাই না? তাহলে চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ছোট সাইজের সয়াবিন আগে থেকে লবণ পানিতে 30 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে চিপে পানিটা ফেলে দিয়েছি। এবার সয়াবিনগুলো অল্প করে ব্লেন্ড করে নেব। সয়াবিনগুলো ব্লেন্ড করার আগে আমি আলুগুলোকে ভাজতে দিয়ে দিব। প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেব। এই ফাঁকে আমি সয়াবিনগুলোকে ব্লেন্ড করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। সয়াবিনগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এবং এবার আমি ব্লেন্ড করা সয়াবিনের মধ্যে সব উপকরণ মিশিয়ে নিব। প্রথমে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা এবং কাঁচামরিচ বাটা, গরম মশলা বাটা, সাথে জিরা এবং গরম মশলা একসাথে বেটে নিয়েছি। পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর দিয়ে দিব আটা। এবার আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে নিব। দেখুন সবগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি সয়াবিনের সিঙ্গারা বানিয়ে নেব। এরকম করে যেরকম বড় আপনি চান, আমি মিডিয়াম বানিয়ে নেব। আপনি চাইলে হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন। আমারটা একদম পারফেক্ট হয়েছে, আমি তেল ছাড়াই করে নিচ্ছি। এরকম করে আপনার যেমন ইচ্ছা শেপ দিতে পারেন। দেখুন একদম সিঙ্গারা। এভাবে আমি সবগুলোকে শেপ দিয়ে দিব। দেখুন আমার সবগুলা সিঙ্গারা বানানো হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলায়, ভাজতে দিয়ে দিব সিঙ্গারাগুলো। আলু ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিব সিঙ্গারাগুলো। আমি খুবই অল্প আঁচে ভেজে নেব। অল্প আঁচে ভেজে নেব। এক পাশ পুরোপুরি হয়ে গেলে তারপর উল্টে দিব। আমি আস্তে আস্তে সবগুলোকে উল্টে দিব। এভাবে আরেকটু নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। একদম লাল লাল হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা জিরা, দিয়ে দেব হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া। এগুলো আমি আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম। দিয়ে দিব আদা কাঁচামরিচ বাটা, সবগুলোকে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিব কেটে রাখা টমেটোর ফালি। সবগুলোকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব।
এখন তরকারির ঝোল দিয়ে আমি 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। এবার দিয়ে দিব সিঙ্গারাগুলো। আর দিয়ে দিব জিরা বাটা আর গরম মশলা বাটা, দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। এবার আমি ঢাকনা খুলে 4 থেকে 5 মিনিট রান্না করব। দেখুন রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঘি দিয়ে পরিবেশন করব। একঘেয়েমি নিরামিষ রান্না না করে এরকম ইউনিক রেসিপি তৈরি করে আপনি কিন্তু পরিবারের সকলকে চমকে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।